দর্শক, আপনারা জানেন যে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং এরপর সেখানে থাকা যে রোগীরা তারা সেবা পেতে যেই বেগ পেতে হচ্ছে, বিপাকে আছেন সেবাগ্রহী, তারা নতুন করে কোনো রোগী ভর্তি করা হচ্ছে না। অনেকে বলছেন যে তাদেরকে যারা সেবা নিচ্ছিলেন তাদেরকেও সেখান থেকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই সেখানকার এখন কী পরিস্থিতি। আমাদের সহকর্মী সুমন মাহমুদ আমাদের সাথে যুক্ত আছেন। সুমন, আদ্দিনের হাসপাতালের আজকে কী পরিস্থিতি লক্ষ্য করছেন? সেখানে গুরুতর যারা সেবাগুলো নিচ্ছিলেন, জরুরি সেবা, তারা সেটা পাচ্ছে কিনা, বা অন্যান্য সেবাগ্রহী তারা যারা এর মধ্যেই ভর্তি আছে তাদের কি আপডেট একটু জানাবেন? আপনাকে ধন্যবাদ। রঞ্জু, আপনি জানেন যে ঈদের আগে যে 6 শিশুর মৃত্যু, সেই 6 মৃত্যুকে কেন্দ্র করে আসলে আদ্দিন হসপিটালকে গত 11 তারিখ একটা নোটিশের মাধ্যমে বন্ধ ঘোষণা করা হয়, তার লাইসেন্স বাতিল করা হয়। ঠিক সেই সময় যেই যারা ছিলেন হসপিটালে ভর্তি, যেসব শিশুরা বা অন্যান্য যারা হসপিটালে ভর্তি ছিলেন, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার, অর্থাৎ 72 ঘন্টা একটি সময় দেওয়া হয়েছে যে 72 ঘন্টা সময়ের মধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হবে। ঠিক এই মুহূর্তে আদ্দিন হসপিটালের সামনে আমরা আছি, যেখানে অনেকেই চলে যাচ্ছেন বিভিন্ন হসপিটালে। ঠিক এই মুহূর্তে একজন সদ্য জন্ম নেওয়া একজন শিশুকে নিয়ে তার বাবা এই হসপিটাল থেকে বেরোয় যাচ্ছেন। আমরা একটু জানবো আসলে এই যে আপনার বাচ্চার বয়স হয়তো বা 2 দিন হবে, 11 তারিখে হয়েছে আপনি বলেছিলেন, কেন চলে যাচ্ছেন? চলে যাচ্ছে আমার সময় শেষ। আর মনে করেন আমরা সিজার হচ্ছে 11 তারিখে, এমনি আজকে রবি সোমবারে রিলিজ দেওয়ার কথা। তারপর মোটামুটি এখন রোগী সুস্থ আছে, চিকিৎসা মোটামুটি যে জামার ভিতরে আমরা অনেক ভালো চিকিৎসা পাইছি, সেই জন্য মোটামুটি রোগী সুস্থ আছে ভিতরে এখন চলে যাচ্ছে। কিন্তু আর আমাদের বাইর করে দেয়নি, মানে অত লাইসেন্স বাতিল হয়েছে, তো নতুন রোগী কোনো ভর্তি নিতেছে না এই সরকার হাসপাতাল কর্তৃপক্ষ, বুঝছেন। আপনার বাচ্চার মায়ের শরীরের কি অবস্থা? তিনি কি পরিপূর্ণভাবে সুস্থ হয়েছেন না আগেই চলে যাচ্ছেন? না, পরিপূর্ণভাবে হয়নি, এত একদিন থাকতে পারলে আরও অনেক ভালো হইতো। ঠিক আছে, যেমন সিলিটা কাটতে হবে, সিলিটা কাটতে পারলাম না, কিন্তু ওরা তো এটা করতে পারতেছে না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আসলে যে যে পেশেন্ট তার বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছিলেন, সেখানে বারবার কিন্তু তিনি বলছেন যে এখানকার যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট ব্যবস্থাটি ভালো এবং ট্রিটমেন্ট নিয়ে তাদের কোনো সমস্যা বা তাদের কোনো অভিযোগ নেই। পাশাপাশি এই হসপিটাল কর্তৃপক্ষ বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরেকটি যে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই হসপিটাল থেকে যে বাচ্চারা বের হবে, আশেপাশের যে 6টি হসপিটাল আছে সেই 6টি হসপিটালে তাদেরকে যেন পরিপূর্ণভাবে সহযোগিতা করা হয়, এমন তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। রঞ্জু। সুমন, আপনাকে ধন্যবাদ।